স্মৃতিগেড়া নিশান আমার করে কিনেছিলাম রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে। বিজয় মানে সম্ভাবনা, বিজয় মানে মুক্তি, বিজয় মানে উন্মাদনা, বিজয় আমার শক্তি। বাংলাদেশ রেলওয়ে কেরাদনা অর্গান মেরামত কারখানা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবসের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় কর্মস্থল নির্মাণ জনাব রাজীব কুমার দেবনাথ, উপস্থিত আছেন বিভাগীয় সুপারিনটেনডেন্ট মহোদয়, আরও উপস্থিত আছেন বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট এম.আর. মঞ্জু শেখ, উপস্থিত আছেন বাংলাদেশ রেলওয়ে কারিগর পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব এসকেবারি সহ সহকারী কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন শপের ইনচার্জ বৃন্দ ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ সহ অত্র কারখানার শ্রমিক কর্মচারী সহপাঠী বৃন্দ, সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজ মহান বিজয় দিবস। এই বেদিতে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সহ 11 জন সেক্টর কমান্ডারকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল সমূহ ও ব্যক্তি সমূহকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনের সম্ভবের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে তাদেরকে। মহান বিজয় দিবস এমনি এমনি আসেনি, কিন্তু দুঃখ লাগে যখন স্বাধীনতার এতগুলো বছর পরেও, এতগুলো বিজয় দিবস পালন করার পরও বাংলাদেশে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা সেটা নিয়ে তর্ক করতে হয়। দুঃখ লাগে তখনই রাজাকাররা যখন একাকার হয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে। দেশ এমনি এমনি আসেনি, মুক্তিযুদ্ধ এমনি এমনি আসেনি। আমি বিশ্বাস করি 1752 সালে পলাশী যুদ্ধে যে বাঙালি জাতির অস্ত্র স্ফুট হয়েছিল, সেই সূর্য উদিত হয়েছে 1971 সালে যুদ্ধের মধ্য দিয়ে। সারা বাংলাদেশের আপামর জনতা অনেক কষ্ট করেছে এই যুদ্ধের সময়। আমি মুক্তিযুদ্ধ দেখিনি। যেই সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ মহান 71 সালে যুদ্ধ পরিচালিত হয়েছিল, 71 পরবর্তীতে শেষ লক্ষ্য চ্যুত হয়েছে বিদায় 24শে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে এই দেশে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি। আমি সেই 24শে জুলাই শহীদদের প্রতি স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনভাবে স্বাধীনচেতাভাবে আজকে কথা বলতে পেরেছি। আজকে এই বেল থেকে দোয়া করব, যে সমস্ত মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন, অসুস্থ আছেন, তাদের জন্য মন খুলে দোয়া করব, এবং যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের প্রতি দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে মাগফিরাত কামনা করে। আমি আর বেশি কিছু বলবো না, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে। সকলকে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে, আমার প্রিয় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।